আমাদের এই দেশেরই ধর্ম সম্প্রদায় তাদের কিসের জন্য তাদের যাতে অধিকার নিশ্চিত হয়, তাদের স্বার্থ সংরক্ষণ করার, এবং সেইটা হবে একেবারেই আমি সত্যিকার অর্থেই যেন এই কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট হয়, স্বার্থের সাপেক্ষে যেন তারা কাজ করে। এখানে কোনো রাজনীতির কোনো বিষয় না, কারণ আমরা যারা এখানে জাতীয়তাবাদী রাজনীতি করি, বিএনপি করি, আমাদের নেতৃবৃন্দই ধ্বংস হয়ে যাওয়া কালী মন্দিরের পক্ষে কথা বলি। আওয়ামী লীগের কিন্তু এখানে কথা বলার কিছু নেই, কারণ তারা সেই কাজটা করেছে। যে বললাম, নিজের স্বার্থে তারা প্রচণ্ড বর্ণবাদী হতে পারে, তারা প্রচণ্ড সাম্প্রদায়িক হতে পারে, আবার নিজের স্বার্থে তারা দেশ বিক্রিও করে দিতে পারে। আমরা দীর্ঘদিন ধরে এটা দেখে আসছি। যখনই তারা ক্ষমতা এসছে, লুটপাট এটা যেন আওয়ামী লীগের ইস্তেহার, টাকা পাচার এটা যেন আওয়ামী লীগের সংস্কৃতি, কারো জমি দখল করে নেওয়া এটাও যেন আওয়ামী লীগের এক ধরনের একটি কি বলে যে তাদের রাজনৈতিক নীতি। এটাই তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আজকে আমরা সবাই জানি যেটা, যে আগে যেটাকে এনিমি প্রপার্টি বলতে, এখন তাদের ভেস্টেড প্রপার্টি বলে, এটা হিন্দু সম্পত্তি, সেই সম্পত্তি শত্রু সম্পত্তি, সেটা মানে অধিকাংশই এখন যারা ভোগ করছে তারা হচ্ছে আওয়ামী লীগের। এটার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল, পরিসংখ্যান বেরিয়েছিল, তাতে কারণ দেশের মধ্যে লুটপাটের মানসিকতার যদি রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ। এবং আসলেই তার ডেপুটি স্পিকারের ছেলে কি শামস না কি নাম, সে 200 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। এটা অদ্ভুত ব্যাপার। পাবনার দ্বারা সে নাকি পৌরসভার মেয়র, সে এখন দেশের বাইরে, 200 কোটি টাকার ট্যাক্স সে ফাঁকি দিচ্ছে। আমরা জানি তার বাবা কোনো মানে ওকালতি করে দিন চালাতেন পাবনা শহরে। এত টাকা হলো কোত্থেকে, কিভাবে সম্ভব? আলাদিনের চেরাগ, সে আলাদিনের চেরাগেও মানে সেই যে দৈত্য আসতো, সেই দৈত্য রাতারাতি এত টাকা হয়তো কাউকে করে দিতে পারতো না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব। আওয়ামী লীগ এটি করতে পারে। আচ্ছা, শুধু বেনজির আজিজ কাণ্ড না, কত কাণ্ড যে তারা এখানে গড়ে তুলেছেন। একজন আইজি কি শামসুদ্দোহা নাম, 100 বিঘার উপরে কৃষি ফার্ম, এটা তো শুধু একটা ঘটনা, আরো কত কি যে সয় সম্পত্তি আছে। কি করে সম্ভব এটা? এটা 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 সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে। শেখ হাসিনা নিজে জোর করে ক্ষমতায় থাকবেন, এটাও তো অনৈতিক, এটাও তো দুর্নীতি। সুতরাং এই দুর্নীতির প্রধানমন্ত্রী, তিনি দুর্নীতিকে আস্কারা দিয়েছেন। সমস্ত কিছুকে যে তোরা আমাকে সাপোর্ট কর আর তোরা যা পারবি সেটাই করবি, না হলে একজন ডিবির লোকজন বগুড়ার এক মাদক ব্যবসায়ীকে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 7,80,000 টাকা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমতো মানে একেবারে তালপাতার পাখা দিয়ে বাতাস করে